হ্যালো এভরিওয়ান, আজকের স্থির তড়িৎ চ্যাপ্টারে 4 নম্বর ক্লাস শুরু হচ্ছে এবং সেই ক্লাসে আমরা করব কি আগের দিনের যে দুটো হোমওয়ার্ক ছিল সেই দুটো হোমওয়ার্ক এবং তার সঙ্গে সঙ্গে বাকি যে কোশ্চেনগুলো সেগুলো আমরা দেখছি। আগের দিন যে হোমওয়ার্ক ছিল সেটা কি ছিল, যে একটা দণ্ড ছিল, তাই না? এরকম একটা দণ্ড ছিল। আগের দিনের কোশ্চেন ছিল এরকম একটা এল দৈর্ঘ্যের দণ্ড ছিল এবং সেই দণ্ডের রৈখিক আধান ঘনত্ব দেওয়া ছিল ল্যামডা, তাই না? না কিউ আধান দেওয়া ছিল? কিউ কিউ আধান দেওয়া ছিল। কিউ আধান, কিউ হচ্ছে কি এই দণ্ডটাতে আধান আছে। এরপরে এই দণ্ডের থেকে এক প্রান্ত থেকে কত দূরত্বে, ডি দূরত্বে এখানটা একটা স্মল কিউ আধান আছে, তাই তো? স্মল কিউ আধানের উপরে ক্রিয়াশীল বল বার করতে হবে। আমরা যে বল বার করা শিখেছি সেই বলটা ছিল কিনা দুটো বিন্দু আধানের মধ্যে, দুটো বিন্দু আধানের মধ্যে বল আমরা বার করা শিখেছি। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যে এখানে তো একটা আধান আছে, কিউ আধানের উপরে বল বার করতে বলছে। এখানে কোশ্চেন ছিল কি আধানের উপরে কিউ আধানের উপর ক্রিয়াশীল মোট বল, কিউ আধানের উপরে ক্রিয়াশীল মোট বল, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিউ আধান তো বিন্দু আধান, বাট এল দৈর্ঘ্যের যে দণ্ড আছে সেটা কিন্তু একটা বিস্তৃত বস্তু, সেটা কিন্তু বিন্দু আধান নয়। তো আমি করব কি, এখানটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে দণ্ডটা আছে এই দণ্ডের ওপরে আধান আছে। তো এক কাজ করা যাক, এই কিউ আধান থেকে এক্স দূরত্বে গিয়ে এইখানটা একটা ক্ষুদ্র অংশ আমি ডিএক্স নিলাম, তাই তো? এই কিউ আধান থেকে কত দূরত্বে গেলাম, এক্স দূরত্বে গিয়ে আমি একটা ক্ষুদ্র অংশ নিলাম ডিএক্স। আচ্ছা, ডিএক্স ক্ষুদ্র অংশটাতে কত আধান আছে কি করে করব? ঐকিক নিয়মে করলেও হবে আর রৈখিক আধান ঘনত্ব দিয়ে করলেও হবে। কি করে করব না, এল দৈর্ঘ্যে আধান আছে কত, কিউ। এটা হচ্ছে দণ্ডটার তো দৈর্ঘ্য কত, এল। তো এল দৈর্ঘ্যে আধান আছে কিউ, তাহলে একক দৈর্ঘ্যে আধান আছে কত, কিউ বাই এল, তাই না? এটাই তো ল্যামডা, এটাই তো ল্যামডা। ল্যামডা সমান একক দৈর্ঘ্যে কত আধান আছে। এই দণ্ডটাতে সুষমভাবে আধান বন্টিত আছে, এই দণ্ডটাতে কিউ আধান আছে, দণ্ডটার দৈর্ঘ্য এল, তার মানে একক দৈর্ঘ্য কত আধান আছে, কিউ বাই এল, যেটাকে আমরা কি বলছি, রৈখিক আধান ঘনত্ব। বেশ, আচ্ছা রৈখিক আধান ঘনত্ব। আচ্ছা রৈখিক আধান ঘনত্বকে আমরা এরকমও তো বলতে পারি, দেখ আমি যদি বলি ডিএক্স অংশে আধান কত আছে, ডিএক্স দৈর্ঘ্যে কত আধান আছে, ডিএক্স দৈর্ঘ্যে আধান আমি লিখছি এই কারণে যাতে বোঝা যায়, ডিএক্স দৈর্ঘ্যে আধান সমান কি হবে, একক দৈর্ঘ্যে যে আধান আছে, একক দৈর্ঘ্যে যে আধান আছে মানে ল্যামডা ইন্টু ডিএক্স, যেটাকে আমরা ডি কিউ বলি। আমরা এরকমও লিখি ল্যামডা সমান ডি কিউ বাই ডিএক্স, এটাও লিখি। ক্ষুদ্র আধান ক্ষুদ্র দৈর্ঘ্যে, ঠিক আছে, ডিএক্স দৈর্ঘ্যে ডি কিউ আধান থাকলে তাহলে ডি কিউ সমান কত হবে, ল্যামডা ইন্টু ডিএক্স। বেশ, তো ল্যামডা ইন্টু ডিএক্স, ল্যামডাকে আমি লিখে নিই কিউ বাই এল ইন্টু ডিএক্স। এগুলো সবই ধ্রুবক, কিউ ও ধ্রুবক, এল ও ধ্রুবক। এবার আমি দেখবো কি যে কিউ আধানের উপরে এইটুকু যে ক্ষুদ্র আধান ডি কিউ কত বল প্রয়োগ করছে, এই দিকে বিকর্ষণ বল প্রয়োগ করবে এইদিকে, ঠিক না? তো কত বল হবে, ডিএফ, ডিএফ মানে কি, এইটুকু ক্ষুদ্র আধান এই কিউ আধানের উপরে কত বল প্রয়োগ করবে, 1/4πε0, কুলম্বের ধ্রুবক 1/4πε0। একজনের আধান কত, ডি কিউ, আর একজনের আধান কত, স্মল কিউ, ডিভাইডেড বাই কতটা ডিস্টেন্স, এক্স, তাহলে কি হবে, এক্স এর স্কয়ার। এক্স এর স্কয়ার আমরা কি লিখেছি দেখ, এগুলো আমি এক চান্সেও লিখতে পারতাম। কি রকম ভাবতাম জানিস, যে যে একক দৈর্ঘ্যে আধান আছে কিউ বাই এল, তাহলে ডিএক্স দৈর্ঘ্যে আধান আছে কত, কিউ বাই এল ইন্টু ডিএক্স। তো এই আধান কিউ আধানের উপরে, স্মল কিউ আধানের উপরে কত বল প্রয়োগ করছে না, এটা। এবারে কথা হলো যে আমাদের কিন্তু পুরো আধান বার করতে হবে, তার আগে আমি লিখে নিই। দেখ এখানে আমাকে বলতে পারবি চেঞ্জ কে হচ্ছে এক্স, চেঞ্জ কে হচ্ছে এক্স। তো এটা আমি লিখবো কত না, 1/4πε0 যেমন আছে তেমন থাকলো। ডি কিউ এর জায়গায় লিখলাম কিউ বাই এল ডিএক্স, এটা হলো ডি কিউ এর মান, ডি কিউ এর মান। এখানটা আছে কত, স্মল কিউ, আর নিচে আছে কত, এক্স এর স্কয়ার।
এখান থেকে যখনই আমরা দেখব যে ক্ষুদ্র বল আমি পেয়েছি কত ডিএফ, পুরো বল যদি বার করতে যাই আমাকে কি করতে হবে, ডেরিভেটিভ না ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনে আমাদের আগে লক্ষ্য থাকবে কে ভ্যারি করছে, এক্স, বাকি সব ধ্রুবক। দেখ বাকি সব ধ্রুবক বলতে কি, আমি লিখবো এখানে ডিএফ সমান 1/4πε0, এ তো ধ্রুবক, ক্যাপিটাল কিউ ও ধ্রুবক, স্মল কিউ এ ধ্রুবক, ক্যাপিটাল কিউ মানে কি মোট আধান, স্মল কিউ মানে এই আধান, বাই এল, এরা সবাই ধ্রুবক, এরা সবাই ধ্রুবক। থাকলো পরে কে, নিচে এক্স এর স্কোয়ার আর উপরে ডিএক্স। আমি ইন্টিগ্রেশন করব একটু পরে, এই জন্য আমি একে সাজিয়ে নেবো x⁻² dx। এতটা পর্যন্ত সবাই লিখবি, x⁻² dx, এতটা পর্যন্ত সবাই লিখবি। কি করেছি, যে দণ্ডের উপরে ক্ষুদ্র আধান বার করেছি, কি করে করব না, এল দৈর্ঘ্যে আধান আছে কিউ, তাহলে একক দৈর্ঘ্যে আধান আছে কিউ বাই এল, তাহলে ডিএক্স দৈর্ঘ্যে আধান আছে কত, কিউ বাই এল ইন্টু ডিএক্স। ওই আধানটা স্মল কিউ এর উপরে কত বল প্রয়োগ করছে, না ক্ষুদ্র বল প্রয়োগ করছে। এতটা পর্যন্ত লিখবি সবাই। এখন এবারে আমাদের মোট যদি বল বার করতে হয় তখন আমরা কি করব, যে এফ সমান মোট বল যেটা বার করছি, এফ সমান কি হবে, ইন্টিগ্রেশন তো করব, ইন্টিগ্রেশন এফ সমান ইন্টিগ্রেশন ডিএফ হবে, মানে এটাই। তার আগে বল ধ্রুবক গুলো সব বাইরে বার করে নিলাম ক্যালকুলেশনের সুবিধার্থে, ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এল, উপরে থাকবে কত ইন্টিগ্রেশন, এখানটায় কত হবে x⁻² dx। লিমিট বলতে হবে, কোথা থেকে শুরু করব, কোথা থেকে শুরু করব বল আমাকে, বল x কোথা থেকে, স্মল কিউ থেকে দণ্ডের একটা অংশ পর্যন্ত দূরত্বকে তো আমি x ধরেছি, এখান থেকে স্মল কিউ থেকে কত দূরত্বে গেলে দণ্ডটা শুরু হচ্ছে, ডি দূরত্বে, স্মল কিউ থেকে ডি দূরত্বে গেলে দণ্ডটা শুরু হলো, তাহলে ডি থেকে শুরু। আচ্ছা, আর কতটা গেলে দণ্ডটা শেষ হবে, আরো এল গেলে, তাহলে স্মল কিউ থেকে ডি তে দণ্ডটা শুরু, মানে আধান যদি বলি সেই আধানটা তো আছে দণ্ডের উপরে না, তো এখানে আমরা আমরা কার উপরে ডিএক্স নিয়েছি, দণ্ডের উপরে, আধান আছে দণ্ডের উপরে, ডি কিউ আধান কোথা থেকে নিয়েছি, ওই দণ্ড থেকে নিয়েছি। তো স্মল কিউ থেকে কত দূরত্বে গেলে দণ্ডটা শুরু হচ্ছে, ডি দূরত্বে, স্মল কিউ থেকে কত দূরত্বে গেলে দণ্ডটা শেষ হচ্ছে, এল না ডি প্লাস এল, ডি প্লাস এল, তাহলে ডি থেকে শুরু ডি প্লাস এল পর্যন্ত যাবে, ডি থেকে শুরু ডি প্লাস এল পর্যন্ত যাবে। এবারে কি হবে দেখ বাকি ক্যালকুলেশন, এটা হবে কত না 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এল, এই ইন্টিগ্রেশন করলে কত হবে x⁻² প্লাস 1, x⁻² প্লাস 1 মানে কি -1, আর নিচে কত হবে -2 প্লাস 1 মানে -1। আচ্ছা, তারপরে এটা কি হবে d2 d প্লাস এল, d2 d প্লাস এল, বেশ। এরপরে কি হবে, লিমিট বসাবো এখানে, লিমিট বসালে হচ্ছে x কোনটা নিয়েছি, কিউ থেকে দূরত্ব, কিউ থেকে কোন দূরত্বে আধান শুরু হচ্ছে, ডি দূরত্বে, স্মল কিউ থেকে কত দূরত্ব পর্যন্ত গেলে আর মানে আধানটা শেষ হয়ে যাবে, ডি প্লাস এল, কিউ থেকে দূরত্ব নিচ্ছি, কিউ থেকে এতটা হলো ডি, আর এখানে আসা মানে কিউ থেকে মোট দূরত্ব কত, ডি প্লাস এল, মানে ডি তে শুরু ডি প্লাস এল এ শেষ। এখানে 1/4πε0 তো হবে, ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই স্মল এল। এবারে এক কাজ কর, এইখানে না আগে মাইনাস একটা কমন নিলে তাহলে তোর নিজের সুবিধা হবে, আর x⁻−1 কে 1/x করে নিলে d2 d প্লাস এল, বেশ হলো। তারপরে 1/4πε0, আমি এতগুলো স্টেপ করছি যাতে বোঝা যায়, আমি তারপরে 1-2 লাইনে করেও দিচ্ছি। এটা হলো, এটা কত হবে, প্রথমে 1/d প্লাস এল, মানে x এর জায়গায় d প্লাস এল বসালাম, আপার লিমিট, মাইনাস আবার x এর জায়গায় কত বসাবো, d বসাবো, ঠিক আছে। মাইনাস এবার ভেতরে ঢুকিয়ে নিলে কি হবে 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই স্মল এল, মাইনাস যদি ভেতরে নিয়ে নিই কি হবে 1/d মাইনাস 1/d প্লাস
এল। তো হবে উত্তর কত, 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই স্মল এল ডি হোল ইন্টু ডি প্লাস স্মল এল। এখানে থাকবে ডি প্লাস স্মল এল মাইনাস ডি, মানে শুধু এল, ডি প্লাস স্মল এল মাইনাস ডি। তো ডি আর ডি কেটে যাবে, থাকবে কত, স্মল এল। তো স্মল এল নিচে কেটে গেল, তাহলে উত্তর হচ্ছে কত ফাইনালি, উত্তর দাঁড়াচ্ছে ফাইনালি যে 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ, নিচে হলো কত না ডি হোল ইন্টু ডি প্লাস স্মল এল, ডি হোল ইন্টু ডি প্লাস স্মল এল হলো কি উত্তর এটা। হয়ে গেছে সবার। এখন এই কোশ্চেন গুলোকে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি সলভ করতে হবে, বুঝতে হবে। এখন তাড়াতাড়ি সলভ করার জন্য দেখ, যখন তোকে পরীক্ষাতে এই কোশ্চেন দিয়ে দেবে, সবার লেখা হয়েছে, লেখা হয়ে গেছে, হয়নি? যখন এইরকম কোশ্চেন দিয়ে দেবে তখন আমাদেরকে কি করতে হবে, ডাইরেক্টলি ইন্টিগ্রেশনের পার্টে চলে আসতে হবে ভেবে। ডাইরেক্টলি যদি ইন্টিগ্রেশনের পার্টে চলে আসা যায় তাহলে কিন্তু আমরা তাড়াতাড়ি কোশ্চেন সলভ করতে পারবো। প্রসেস কি রকম হবে, প্রসেস হবে যে আমি দেখছি আমাকে তো এরকম একটা কোশ্চেন দিয়ে দিয়েছে না পরীক্ষাতে, পরীক্ষাতে এরকম দেওয়া থাকবে যে এটা এল দৈর্ঘ্যের দণ্ড, এটাতে কিউ আধান আছে, আর এখান থেকে এটা কত না ডি দূরত্ব, এখানটা স্মল কিউ আধান আছে। তো আমি এই কোশ্চেনটা যখন সলভ করতে যাব তখন আমি কিরকম করব, এক চান্সে দেখ আমি লিখবো কি, এখানে এই কোশ্চেনটাকে আমি লিখবো যে এফ সমান, বুঝেই গেছি যে এখানে ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন লিখছি। প্রথমে দেখ ইন্টিগ্রেশন যখন লিখবো এখানে দেখ প্রথমে হবে কি, বলটা কি লিখবো, 1/4πε0 তো আগে আসবে। প্রথমে লিখে নে স্মল কিউ আধানের উপরে ক্রিয়াশীল বল হচ্ছে। এবার এইখান থেকে এক্স দূরত্বে ডিএক্স, বেশ, ডিএক্স অংশে আধান কত হবে না ল্যামডা ইন্টু ডিএক্স, এটা আমরা জানি। ডিএক্স অংশে আধান কত হবে ল্যামডা ইন্টু ডিএক্স বাই বাই এখান থেকে কতটা দূরত্ব এক্স স্কয়ার। এবার আমি দেখতে পাচ্ছি এই কিউ থেকে কত দূরত্বে আধান শুরু, ডি দূরত্বে, শেষ কত ডি প্লাস এল দূরত্বে। বাকি এখানে আমি ইন্টিগ্রেশন করবো, দেখ কত তাড়াতাড়ি, দেখ 1/4πε0 বাইরে নিয়ে নিলাম, স্মল কিউ বাইরে নিয়ে নিলাম, ল্যামডাকে লিখে দিলাম ক্যাপিটাল কিউ বাই স্মল এল, কেন কি একক দৈর্ঘ্যে আধান, ক্যাপিটাল কিউ বাই স্মল এল। x টু দি পাওয়ার -2 এর ইন্টিগ্রেশন কত হবে, x টু দি পাওয়ার -2 এর ইন্টিগ্রেশন হবে -1/x d2 d প্লাস l। এবারে দেখ মাইনাস তো আমি কমন নিয়ে আগে দেখিয়েছিলাম, এখানে আমি কি করব, তাড়াতাড়ি করার জন্য কি করব, 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এল, শুধু যদি 1/x হতো লিখতাম আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, সামনে একটা মাইনাস আছে মানে কি অটোমেটিকলি মাইনাস হয়ে কি হবে, লোয়ার মাইনাস আপার। তো আমি তখন কি করে দেবো, 1/d মাইনাস 1/d প্লাস এল দিয়ে করব কি, যে এখান থেকে 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ, নিচে আসবে ডি হোল ইন্টু ডি প্লাস এল, উপরে দেখ এখানে এল আছে, উপরে যাবে ডি প্লাস এল মাইনাস ডি, মানে এল 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 কেটে যাবে, এটা হচ্ছে উত্তর। দুটো তিনটে স্টেপে উত্তর হবে, যথেষ্ট বড় কোশ্চেন, স্টেপ কিন্তু লাগছে কারণ দুটো তিনটে স্টেপ, এটা যথেষ্ট লেন্দি কোশ্চেন। এবারে এবারে কথা হলো যে এখান থেকে আমরা কিন্তু অনেক কিছু বানাতে পারি, কিরকম বানাতে পারি দেখ, এইখানে ফর্মুলাকে দেখ, এই ফর্মুলাতে যেভাবে হয়েছে যে এফ সমান 1/4πε0 তো থাকছেই, সাথে সাথে থাকছে কত না ক্যাপিটাল কিউ মানে যেটা দণ্ডের মোট আধান, স্মল কিউ মানে যেটা বিন্দু আধান। আমরা এই কোশ্চেন গুলো কি করছি, একটা দণ্ডের অক্ষের উপরে যদি কোনো আধান থাকে তাহলে তার উপরে মোট বলের ফর্মুলাতে দেখছি দণ্ডের মোট আধান আর হচ্ছে কি ওই যে বিন্দু আধান, নিচে কি হচ্ছে দেখ, নিচে হচ্ছে ওই কিউ আধান থেকে দণ্ডের এক প্রান্তের দূরত্ব আর হচ্ছে অপর প্রান্তের দূরত্ব ডি হোল ইন্টু ডি প্লাস এল, তাই না? চলো এবার কোশ্চেন দিচ্ছি, দেখ এখানে কোশ্চেন হচ্ছে এই একটা দণ্ড আছে যেটা এল দৈর্ঘ্যের, এটাতে কিউ আধান আছে, ঠিক আছে, এল দৈর্ঘ্যের এটাতে কিউ আধান আছে, এর অক্ষ থেকে এল দূরত্বে এখানটা হচ্ছে স্মল কিউ আধান, আরেকটা দণ্ড আছে এরকম করে,
আরেকটা দণ্ড আছে এরকম করে, যেটারও আধান কিউ এবং দৈর্ঘ্য এল, এর থেকেও এল দূরত্বে স্মল কিউ আধান আছে, তো স্মল কিউ এর উপরে মোট বল কত হবে? দুটো দণ্ড দেওয়া আছে, এটা এল দৈর্ঘ্যের, এই দণ্ডটা এল দৈর্ঘ্যের, এটাও এল দৈর্ঘ্যের, ঠিক আছে, এটা এল দৈর্ঘ্যের। এর আধান কিউ, দৈর্ঘ্য স্মল এল, এর আধান কিউ, দৈর্ঘ্য স্মল এল, এর এক প্রান্ত থেকে দূরত্ব স্মল এল, এর এক প্রান্ত থেকে দূরত্ব স্মল এল, ঠিক না? হ্যাঁ, এখানে প্রথমে আমাকে করতে হবে কি, যে এই দণ্ডটার জন্য এই স্মল কিউ এর উপরে বল কোন দিকে কাজ করবে? এদিকে, বিকর্ষণ বল। এই বলটা কত হবে? 1/4πε0 দণ্ডের আধান ক্যাপিটাল কিউ, তাই না? দণ্ডের আধান ক্যাপিটাল কিউ আর বিন্দু আধান স্মল কিউ ডিভাইডেড বাই দূরত্ব কত? এই কিউ থেকে দণ্ডের এক প্রান্তের দূরত্ব এল, আর এই কিউ থেকে দণ্ডের অপর প্রান্ত পর্যন্ত দূরত্ব 2l, l ইন্টু 2l, ঠিক না? l ইন্টু 2l। দেন এইটার জন্য এখানেও কি হবে? একই আসবে, একই না? এদিকে হবে এটা বল কত হবে? 1/4πε0 এই দণ্ডের আধান ক্যাপিটাল কিউ আর এই বিন্দুর আধান স্মল কিউ, এই এই বিন্দু থেকে দণ্ডের এক প্রান্তের দূরত্ব এল, এইটার থেকে দণ্ডের অপর প্রান্তের দূরত্ব এল প্লাস এল মানে 2l, ঠিক না? দুটো বল দেখতে কি হচ্ছে? একই, দুটো বলের মান একই, মাঝে কোণ কত? 90 ডিগ্রি। দুটো বলের মান একই, মাঝে কোণ 90 ডিগ্রি, মানে উত্তর কি আসবে? এফ নেট সমান আসবে যে কোনো একটা বলের মান 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ, নিচে হবে 2l², যে কোনো একটা বল ইন্টু √2। যখন দুটো বলের মান হবে সমান, মাঝে হবে কোণ 90 ডিগ্রি, তখন উত্তর হয়ে যাবে কি? একটা বলের মান ইন্টু √2। কোশ্চেন দেখে লোকে ভয় পেয়ে যাবে যে কোশ্চেনে কত কি বলেছে, তাই না? বাট সলিউশন কিন্তু জানলে ইজি। আশা করি দুটো দণ্ডকে 60 ডিগ্রি কোণে দিয়ে দিলে কি হবে? করতে পারবে। যদি দণ্ড এরকম থাকতো 60 ডিগ্রি কোণে, করা যেত, f√3 হতো উত্তর, ঠিক আছে? লিখে নে, সময় দিচ্ছি। এই অঙ্কতে ডি হচ্ছে কি? এল, তো ডি মানে এল, আর ডি প্লাস এল মানে কি? এল প্লাস এল মানে 2l, ক্লিয়ার? বেশ, এই টাইপের একটা কোশ্চেন হলো এখান থেকে, কারোর অসুবিধা তো নেই, ঠিক আছে? সবার লেখা হয়ে গেছে? লেখা হয়ে গেছে, ঠিক আছে। পরের কোশ্চেন কি ছিল? পরের কোশ্চেন খুব সম্ভবত আগের দিন যেটা ছিল, যেটা হচ্ছে দুটো কিউ আধান ছিল, তাদের লম্ব সমদ্বিখণ্ডকের উপরে বল বার করতে হবে। বেশ, নেক্সট কোশ্চেন কি ছিল? নেক্সট কোশ্চেন ছিল দুটো কিউ আধান, দুটো কিউ আধান পরস্পর থেকে কত দূরত্বে ছিল? ডি দূরত্বে। দুটো কিউ আধান, এই একটা কিউ, এই একটা কিউ আধান, এদের মধ্যে দূরত্ব আমি ডি দিয়েছিলাম না 2d? এল, এল দিয়েছিলাম, আচ্ছা এল দিয়েছিলাম, এল, এতটা দূরত্ব হচ্ছে কি? এল। আচ্ছা, এদের লম্ব সমদ্বিখণ্ডক মানে এই একটা লাইন, এটা দূরত্ব কত দিয়েছিলাম? ডি, এটা ডি দিয়েছিলাম। এইখানে একটা আধান আছে স্মল কিউ, তো স্মল কিউ এর উপরে মোট বল, স্মল কিউ এর ওপর মোট তড়িৎ বল, এটা কোশ্চেন ছিল। কি হবে? আমি বলেছি যে কোনো একটা আধানের উপরে বল বার করতে হলে আমাদেরকে দেখতে হবে ওইটা বাদে আর কত আধান আছে, ওইটা বাদে আর কটা আধান আছে? দুটো, তাহলে দুটোর জন্য বল বার করতে হবে, ঠিক না? এখানে দেখ, দুটোর জন্য বল আমি বার করব। প্রথমে এক কাজ করি, এই কিউ আধান আগে বলের দিকগুলো দেখে নি, ঠিক আছে? আমি একে একটু নিচে নামিয়ে দিই, তাহলে ছবিটা আঁকতে সুবিধা হবে। স্মল কিউ, দেখ এই ক্যাপিটাল কিউ এই স্মল কিউ কে কি করবে? দেখ, এদের সংযোজককারী সরলরেখা কোনটা? এটা এদের সংযোজককারী সরলরেখা, এটা এই বরাবর একটা বিকর্ষণ বল প্রয়োগ করবে, হ্যাঁ কি না? এই বরাবর একটা বিকর্ষণ বল প্রয়োগ করবে, তাই না? আচ্ছা, এই কিউ কে কি করবে? এদের সংযোজককারী সরলরেখা বরাবর একটা বল প্রয়োগ করবে, হ্যাঁ কি না? এই বরাবর একটা বল প্রয়োগ করবে, এই, এটা হচ্ছে এদের সংযোজককারী সরলরেখা। বেশ,
ভেবে বল দুটো বলের মান সমান হবে কিনা। অবশ্যই সমান হবে। দুটো বলের মান এই কারণে সমান হবে, আমরা যখন বল লিখতে যাব তখন কি লিখবো, একজনের আধান অপরজনের আধান বাই দূরত্ব, এই দূরত্বটা যা এই দূরত্বটাও সেম, তাই না? আচ্ছা, দুটো বলের মান সমান, মাঝে যদি কোণ থিটা আসে তাহলে তবে লব্ধি কত হবে, 2 × f cos θ/2। তো আমি লিখে নিচ্ছি এখানে দুটো বলের মান সমান, মাঝে যদি কোণ থিটা হয় তাহলে এদের এফ নেট কত আসবে না 2 গুণ একটা বল cos এদের মাঝে কোণ বাই 2, এটা ফর্মুলা, তাই না? এবার দেখ এত বড় কোশ্চেনকে আমি এক লাইনে প্রথমে উত্তর লিখছি, শোন আমি দেখে নিয়েছি এরকম কি হবে, শোন এফ সমান টোটাল এফ নেট যেটা আসবে কি লিখবো, প্রথমে লিখবো 2, তাহলে কি দুটো বলের মান সমান, মাঝে একটা কোণ আছে, তো 2 ইন্টু একটা বল লিখবো কত 1/4πε0, তাই তো 1/4πε0, একজনের আধান কিউ, একজনের আধান স্মল কিউ, ডিভাইডেড বাই এদের মধ্যে দূরত্বের স্কয়ার, এদের মধ্যে দূরত্ব কত হবে জানি, এই যে লাইনটা, এটার ডিস্টেন্স কত হবে না √ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি মানে l/2, l/2 এর স্কয়ার মানে কত হবে l²/4, তাই তো? ঠিকঠাক আছে কিনা বল, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব কত d, ভূমি কত l/2, তাহলে দেখ এটা তো কি, এটা হচ্ছে কি ক্যাপিটাল কিউ আর স্মল কিউ এর মধ্যে দূরত্ব, কিন্তু বলের ফর্মুলাতে নিচে কি আসবে দূরত্ব স্কয়ার, তাহলে রুট আর থাকবে না মানে কি হবে d² প্লাস l²/4, এই পর্যন্ত হলো কি একটা বল, 2 ইন্টু এফ, এই ফর্মুলাতে 2 ইন্টু এফ হয়েছে, তাই তো 2 ইন্টু এফ হয়েছে। আচ্ছা এবারে দেখ কস আসবে, কস আমি যদি বলে দিই যে দেখ এই কোণটা, আমি যদি এখানে এরকম বলি যে এই কোণটাকে আমি থিটা নিলাম আর এই কোণটাকেও আমি থিটা নিলাম, তাহলে এটাও থিটা, নাকি না? তার মানে কি হচ্ছে, আমি এখানে যে দুটো বলের মধ্যে আমি যে কোণ নিয়েছি, মোট কত কোণ হয়ে গেছে আমার হিসাবে 2 থিটা কোণ হয়ে গেছে, মানে কি হবে cos 2 θ/2, মানে cos থিটা। এখন আমার কাজ হলো cos থিটা বার করা, cos থিটা কি করে আসবে, cos থিটা আসবে দেখ এই ত্রিভুজকে ভালো করে দেখ, এই যে ত্রিভুজটা আছে এখানে, এখানে কোণটা হচ্ছে এইটা, এটা হলো কত l/2, এটা হলো কত d, আর এটা হলো কত না √ওভার d² প্লাস l²/4, এই ত্রিভুজের হিসাবে এটা 90 ডিগ্রি, মানে অতিভুজ হলো এটা, আর থিটা যদি কোণ হয়, থিটা কোণের বিপরীত হয় কি লম্ব, তাহলে বাকি থাকলো ডি মানে কি ভূমি, তাই তো? আর cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তো কত হবে 2/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ, এখানে থাকছে d² প্লাস l²/4, আর cos থিটা মানে কি হবে, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। এখন বাই অতিভুজকে তুই কি লিখবি d² প্লাস l² হোল টু দি পাওয়ার হাফ, বাই অতিভুজকে কি লিখবি d² প্লাস l²/4 টু দি পাওয়ার হাফ, রুট কে টু দি পাওয়ার হাফ লেখা যায় না, d² প্লাস l² এর রুট, এটা তো অতিভুজ, এটা হচ্ছে কত d² প্লাস l²/4 টু দি পাওয়ার হাফ, ছিল অলরেডি আগে থেকে d² প্লাস l²/4 টু দি পাওয়ার 1, আবার একবার যদি পাওয়ার হাফ আসে তাহলে টোটাল হয়ে যাবে কত 3/2, এক চান্সে, বুঝা গেল? উত্তর হয়ে যাবে কত, এরকম করে এখান থেকে তুই লিখতে পারিস 1/4πε0 কে আমরা ঝামেলা করি না, যেমন আছে তেমন রাখতে দিই, তো এখানে উত্তর হয়ে যাবে কত 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ ডি বাই d² প্লাস l²/4 হোল টু দি পাওয়ার 3/2, হোল টু দি পাওয়ার 3/2। এক লাইন দু লাইনে উত্তর আসা চাই, এই যে ভাবছিস, ভাবা হচ্ছে না যে এরকম করে যে
এর জন্য এর উপরে বল আর এর জন্য এর উপরে বল সমান হবে। সমান হবে মানে আমি শুরু করব কোথা থেকে? অনেকে কি করবে জানে, এর জন্য এর উপরে প্রথমে বল লিখবে, এর জন্য এর উপরে বল লিখবে, কোন লিখবে, এগুলো সব বার করবে, দরকারই নেই। আমি দেখতে পাচ্ছি দুটো বল সমান হবে মানে উত্তর আমি শুরু করব একে দিয়ে। এখন সাইডে ফর্মুলা লিখেছি, ভালো প্র্যাকটিস হলে সাইডে ফর্মুলাও লিখবো না, কি লিখবো ডাইরেক্ট 2 ইন্টু এফ মানে 1/4πε0 একজনের আধান আরেকজনের আধান বাই এই দূরত্বটা কত হবে, এইখানে ডাইরেক্ট দেখে লিখে দিতে হবে কত হবে, ডি স্কোয়ার প্লাস L/2 এর স্কোয়ার মানে L²/4। তার কি হবে, তার এটা রুট ছিল, রুটের আবার স্কোয়ার হয়ে যাবে, এটা রুট ছিল অতিভুজ, তার স্কোয়ার হয়ে গেলে আর রুট থাকবে না। এবার হচ্ছে কিনা কস এটা থিটা হলে কি হবে, cos 2θ/2 মানে cos থিটা। cos থিটার মান কি হবে, এটা যদি থিটা হয় তাহলে লম্ব হচ্ছে L/2, ভূমি হচ্ছে d, তাহলে d/√, এটা বাকি পাওয়ার লিখে দিলে হয়ে যাবে। বোঝা গেল কি? করে যাবে, করতে হবে এরকম করে কিন্তু, ঠিক আছে? বেশ, নেক্সট কোশ্চেন কি দিয়েছি, যে দুটি কোশ্চেনটা পড়ছি, যে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল F, তাদের মধ্যে দূরত্ব R, তাহলে তাদের প্রত্যেকের থেকে কটা করে ইলেকট্রন নির্গত হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন বলছে, লেখা হয়ে গেছে সবার? ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে যে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে কত F এবং তাদের মধ্যে দূরত্ব r দিয়েছে। দুটি বিন্দু আধান, প্রত্যেকেই কিউ আধান, তো এটাও কিউ এটাও কিউ, দুটি বিন্দু আধান, তাদের মধ্যে দূরত্ব কত দিয়েছে আর, আর এদের মধ্যে এদের যে ক্রিয়াশীল বল কত বলছে F, আগে লিখে নে F সমান কি হবে, 1/4πε0, একজনের আধান কিউ আর একজনের আধান কিউ, তাহলে কিউ স্কয়ার বাই আর স্কয়ার। এবারে বলা হচ্ছে যে এদের প্রত্যেকের থেকে কটি করে ইলেকট্রন নির্গত হয়েছে, প্রত্যেকের থেকে কটি করে ইলেকট্রন নির্গত হয়েছে কি করে করব, আমরা জানি কিউ সমান কত এনই, কিউ সমান এনই, কোন বস্তুকে কিউ আধানে আহিত করেছি পজিটিভ, তার মানে তার থেকে কটা ইলেকট্রন নির্গত করেছি না এন সমান কিউ বাই ই, এন সমান কিউ বাই ই নির্গত ইলেকট্রন সংখ্যা। এখানে কোশ্চেন আমি লিখে দিচ্ছি, না হলে দুটি বিন্দু আধান দুটি সমপরিমাণ বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল F হলে তাদের প্রতিটি থেকে নির্গত ইলেকট্রন সংখ্যা কত, মাঝে দূরত্ব আর দেওয়া আছে। বেশ, তো আমার কাজ হচ্ছে এখান থেকে কিউ বার করা, তাহলে কি হবে, কিউ স্কয়ার সমান কত হবে 4πε0 F আর স্কয়ার, হ্যাঁ কি না? কিউ স্কয়ার সমান সব এদিকে গুণ হয়ে যাবে 4πε0 F আর স্কয়ার, তাহলে কিউ সমান কি হচ্ছে √4πε0 F আর স্কয়ার। তাহলে ইলেকট্রনের সংখ্যা কত হবে, n সমান কিউ বাই ই মানে কত, কিউ এর মান 4πε0 F আর স্কয়ার বাই ই, যদি রুটের ভেতরে চলে যায় উত্তর আসবে কত, এটা যেটা অপশানে আছে সেটা 4πε0 F আর স্কয়ার বাই ইর স্কয়ার, এটা উত্তর, অপশানে এটা আছে, মানে যে কোশ্চেন আমি দিয়েছি তার অপশানে এরকম আছে। নেক্সট কোশ্চেন দেখ আমি কিরকম করছি, শোন। একটা কোশ্চেন আছে যে 4 কুলম এবং 16 কুলম আধান পরস্পর থেকে 10 মিটার দূরত্বে আছে, এদের সংযোজককারী সরলরেখার কোথায় অপর একটি আধানকে রাখলে মোট বল শূন্য হবে, এটা কোশ্চেন।
তো এই কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আমি কিরকম নিচ্ছি, আমি আগে ইন জেনারেল কিরকম নিচ্ছি, একটা আধানকে নিলাম কিউ আর একটা আধানকে নিলাম এন ইন্টু কিউ। যেমনটা আমি বলছি না, একজন 4 কুলম আর একজন 16 কুলম, তাহলে একটা আধান অপরটার কত গুণ হচ্ছে, 4 গুণ, তাই না? এন এর মান আমি 4 বসিয়ে দেবো, ঠিক না? বেশ, এবারে শোন, আমি যদি বলি দেখ কন্ডিশন হয় দুটো পজিটিভ হলে যেরকম অ্যান্সার আসবে, দুটো নেগেটিভ হলেও সেরকম অ্যান্সার আসবে। কেন কি, দুটো পজিটিভ হলে বিকর্ষণ করবে, দুটো নেগেটিভ হলেও বিকর্ষণ করবে। একজন পজিটিভ একজন নেগেটিভ হলে উত্তর আলাদা আসবে। তো আমি আগে দেখি যে এদের সংযোজককারী সরলরেখা কোনটা, এটা এদের কোথায় আধান রাখলে টোটাল বল শূন্য হতে পারে সেটা দেখছি। ধরো আমি এইখানে একটা পজিটিভ চার্জকে রাখলাম, কি হতে পারে, এই প্লাস কিউ একে বিকর্ষণ করবে, এই প্লাস এন কিউ বিকর্ষণ করবে, দুটো বল তো একই দিকে হয়ে গেল, জিরো তো হবে না। কখন জিরো হবে, যদি দুটো বল বিপরীত দিকে হয়, দুটো বল আগে বিপরীত দিকে হওয়া উচিত। এবারে আমি দেখব যেখানে দুটো বলের মান সমান বিপরীত দিকে, সেখানেই নেট বল কত হবে, জিরো। তো এখানে দেখতে পাচ্ছি এইদিকে যদি আমি প্লাস রাখি, এই পজিটিভ একে বিকর্ষণ করছে, এই পজিটিভও একে বিকর্ষণ করছে, একই দিকে দুটো বল, জিরো তো হবে না। যদি মাইনাস রাখি তাতেও দেখবো যে হবে না। মাইনাস রাখলে কি হবে, এই পজিটিভ একে আকর্ষণ করবে, এই পজিটিভও একে আকর্ষণ করবে, একই দিকে পড়ে যাচ্ছে। সেম কন্ডিশন, সেম কিন্তু এদিকেই হবে, ঠিক না? দেখ এবারে এই ভেতরে যদি আমি কোথাও রাখি, এখানে একটা পজিটিভ চার্জ, কি হবে, এই প্লাস কিউ একে বিকর্ষণ করবে এদিকে, এই প্লাস এন কিউ একে এদিকে বিকর্ষণ করবে, এইখানে কিন্তু দুজন বিপরীত দিকে হচ্ছে, এখানে কিন্তু দুজন বিপরীত দিকে হচ্ছে। বেশ, এবার আমি কি করব, আমি ধরে নিচ্ছি একটা আধান, আমি যাকে স্মল কিউ বলছি, স্মল কিউ, ইন জেনারেল আমি সলভ করছি স্মল কিউ। এই আমি ধরলাম যে এই কিউ থেকে এর দূরত্বটা হচ্ছে কত, এক্স, এই কিউ থেকে দূরত্বটা আমি এক্স ধরে নিয়েছি। আচ্ছা, পুরো দূরত্বটা আমি ধরে নিলাম কত, ডি, যেটা 10 তোকে দেওয়া আছে প্রশ্নতে, যেটা 10 মিটার দেওয়া আছে সেটা ডি। আমি ধরে নিচ্ছি কি ছোট আধান থেকে আমি এক্স দূরত্ব নিলাম, তাহলে বড় আধান থেকে দূরত্বটা কত হবে বল, ডি মাইনাস এক্স, একই না? তো এখন আমার অঙ্ক দাঁড়ালো যে ক্যাপিটাল কিউ থেকে এক্স দূরত্বে একটা আধান আছে স্মল কিউ, আর এন কিউ থেকে একটা আধান স্মল কিউ আছে কত দূরত্বে, ডি মাইনাস এক্স দূরত্বে, ঠিক না? এবার আমি কি করব না, এই স্মল কিউ এর উপরে দুটো বল হবে, ক্যাপিটাল কিউ স্মল কিউ এর উপরে একটা বল প্রয়োগ করবে কোন দিকে, এই দিকে। তো ক্যাপিটাল কিউ স্মল কিউ এর উপরে যে বলটা প্রয়োগ করবে সেটা হচ্ছে 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই এক্স এর স্কয়ার। এই বলটা যদি এন কিউ এদিকে যে বল প্রয়োগ করেছে এর সঙ্গে সমান হয়ে যায়, তাহলেই মোট বল কি হয়ে যাবে, শূন্য। তো স্মল কিউ আর কত হচ্ছে, এন ইন্টু ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই কত হবে, এটা ডি মাইনাস এক্স এর হোল স্কয়ার, ঠিক আছে? এখান থেকে কিছু কেটে যাবে, 1/4πε0, এটা হচ্ছে স্মল কিউ ক্যাপিটাল কিউ কেটে গেল, তো থাকলো 1/x এর স্কয়ার, এটা হচ্ছে কত, n বাই ডি মাইনাস এক্স এর হোল স্কয়ার। ভুল করেও স্কয়ার ভাঙতে যাস না, তাহলে কিন্তু মেলাতে পারবি না। কি করব, রুট করে দিই, 1/x সমান রুট n ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স, ঠিক আছে? দেন ডি মাইনাস এক্স সমান এক্স রুট n, আমার কি চাই, এক্স চাই, তাই তো? তাহলে কি হচ্ছে দেখ, ডি সমান এক্স প্লাস এক্স রুট n, কি এক্স প্লাস এক্স রুট n, এটা হয়ে যাবে কত, ডি সমান এক্স কমন নিলে 1 প্লাস রুট n। আচ্ছা, তার মানে কি হলো, এখান থেকে এক্স সমান ডি বাই রুট ওভার n প্লাস 1। মানেটা কি দাঁড়ালো, কত দূরত্বে মোট বল শূন্য হবে না, ছোট আধান থেকে এক্স দূরত্বে যদি মোট বল শূন্য হয়, তাহলে এক্স এর মানটা কত হবে না, দুজনের মধ্যে মোট দূরত্ব বাই রুট ওভার এন, এন মানে কি বড় আধান বাই ছোট আধান প্লাস 1। আমরা ফাইনালি এইটা মনে রাখবো।
এক্সটা হচ্ছে কি ছোট আধান থেকে দূরত্ব, ডিটা হচ্ছে কি দুজনের মধ্যে মোট দূরত্ব, আর রুট এনটা হচ্ছে কি রুট এনটা হচ্ছে বড় আধান বাই ছোট আধান, এনটা হচ্ছে কি বড় আধান বাই ছোট আধান। আমি হ্যাঁ হ্যাঁ এন এর মানটা হচ্ছে বড় আধান বাই ছোট আধান, লিখে নে। তারপরে আমি ওই অঙ্কটা বলে দিচ্ছি যে উত্তর কি হবে। তো একে আমি ফর্মুলা লিখছি দেখ কিরকম ভাবে, আমি লিখছি দুটি আধান সমজাতীয় হলে, দুটি আধান সমজাতীয় হলে মানে দুজনেই পজিটিভ বা দুজনেই যদি নেগেটিভ হয় তাহলে কি লিখবো, ছোট আধান থেকে দূরত্ব x সমান, ছোট আধান থেকে দূরত্ব x সমান কি লিখবো না ডি বাই রুট ওভার ক্যাপিটাল কিউ বিগ বাই ক্যাপিটাল কিউ স্মল, মানে বড় আধান বাই ছোট আধান প্লাস 1, এরকম লিখলাম। মানে কোথায় মোট বল শূন্য হবে, একে কি বলে জানিস, যেখানে মোট বল শূন্য হয় তাকে বলে নিউট্রাল পয়েন্ট বা নিস্পন্দ বিন্দু। আমি লিখে দিলাম ছোট আধান থেকে নিস্পন্দ বিন্দুর দূরত্ব, নিস্পন্দ বিন্দুর দূরত্ব, ছোট আধান থেকে নিস্পন্দ বিন্দুর দূরত্ব, ঠিক আছে। আচ্ছা এই দূরত্বটা কোথায় পড়বে না দুটি আধানের মাঝে কোথাও পড়বে, তাই না, দুটি আধানের মাঝে কোথাও পড়বে। আচ্ছা বল যদি একটা হয় প্লাস কিউ আর একটা হয় মাইনাস এন কিউ, তাহলে এদের মাঝে কোথাও জিরো হতে পারবে না, জিরো হতে পারবে না কেন, দেখ প্লাস যদি রাখিস এখানে কি হবে, এই প্লাসকে কি করে বিকর্ষণ, আর এই মাইনাস এই প্লাসকে কি করে আকর্ষণ, একই দিকে হয়ে গেল না, তাহলে এখানে তো জিরো হওয়া সম্ভব নয়। আচ্ছা এদিকে যদি আমি করি এখানে কোনো একটা প্লাস চার্জকে রাখি, এই প্লাসকে কি করে বিকর্ষণ, আর এই মাইনাস এই প্লাসকে কি করে আকর্ষণ, এখানে উল্টো দিকে হচ্ছে। যদি এদিকে রাখিস তাহলে দেখবি এই মাইনাস একে আকর্ষণ করছে আর এই প্লাস একে বিকর্ষণ করছে, এখানেও চান্স আছে হওয়ার, কিন্তু এখানে হবে না কেন, এটা ছোট আধান না, ছোট আধান থেকে কাছে যে পরিমাণ বলটা হবে বড় আধান থেকে দূরে সেই পরিমাণ বলটাকে ব্যালেন্স করতে পারবে। বড় বড় আধান তো মান বড় আছে, আরো যদি আমি ওর থেকে কাছে করি তাহলে বলটা আরো বড় হয়ে যাবে, আর ছোট আধানের মান ছোট আছে ওর থেকে যদি আরো দূরে করি বলের মানটা কি হবে ছোট হবে, মানে এদিকে হয়ে যাবে ধরো 20 নিউটন, এদিকে ধরো উল্টো দিকে পড়বে ধরো 5 নিউটন, 20 5 বিপরীত তো হচ্ছে কিন্তু ব্যালেন্স তো করতে পারবে না, তাহলে কি হবে, এখানে উত্তর কি হবে দেখ ছোট থেকেই এক্স দূরত্ব, ছোট থেকেই এক্স দূরত্ব, তবে কোন দিকে, দুটি আধানের মাঝে নয়, কোন দিকে না এদের বাইরে, ছোট আধান থেকে দূরত্বটা এক্স নিচ্ছি তবে আধান দুটির মাঝে নয়, কোন দিকে বাইরে। উত্তর কত হবে এখানে, 1 নম্বর এখানে কি লিখছি, 2 নম্বর দুটি আধান বিপরীত প্রকৃতির হলে, আধান বিপরীত প্রকৃতির হলে হলে নিস্পন্দ বিন্দুর দূরত্ব ছোট আধান থেকে এক্স, ছোট আধান থেকে দূরত্ব এক্স সমান কত হবে না ডি বাই রুট ওভার, একই ফর্মুলা কিউ বিগ বাই কিউ স্মল, তবে হ্যাঁ এখানে আগে প্লাস ছিল না এখানে হবে মাইনাস, আগে প্লাস ছিল এখানে হয়ে যাবে মাইনাস, আর এই এক্সটা কি হবে না আধান দুটির সংযোজক সরলরেখার বাইরে, আধান দুটির সংযোজক সরল রেখার বাইরে, আর ওটা কি হবে আধান দুটির সংযোগ সরলরেখার ভেতরে,
আধান দুটির সংযোজক সরল রেখার ভেতরে হবে। বেশ, যদি দুজন একই টাইপের হয়, মানে দুজনেই পজিটিভ বা দুজনেই নেগেটিভ হয়, তাহলে ভেতরে কোথাও হবে। আর যদি দুজন বিপরীত হয়, একজন পজিটিভ একজন নেগেটিভ, তাহলে কি হবে না আধান দুটো সংযোগ সরলরেখার বাইরে হবে। আর আমরা দূরত্ব কিন্তু সবসময় মাপছি কোথা থেকে? ছোট আধান থেকে। যদি কোথাও কোশ্চেন বড় আধান থেকে দূরত্ব জিজ্ঞেসও করে, আমি ছোট থেকে বার করব আগে, করে কি করব মোট দূরত্ব থেকে ওটা বাদ দিয়ে দেবো। কোনটা ফর্মুলা? যদি দুজন একই টাইপের হয় তাহলে কি হবে, ছোট আধান থেকে দূরত্বটা দুজনের মাঝে ব্যালেন্স, বলছি যে এটা ছোট আধান, এর থেকে কম দূরত্বেই নিতে হবে, তাহলেই তো ছোট আধান মান ছোট। দূরত্ব যদি ছোট হয় তাহলে মানটা ব্যালেন্স করতে পারবে। আর বড় আধান থেকে দূরে যদি করি, আধান ওপরে বড় আছে নিচেও বড় নিলাম, তাহলে কি হবে ব্যালেন্স করতে পারবে মানটা। আর যদি আমি বড় আধান থেকেও ছোট নিয়ে কম দূরত্বে নিয়ে নিই, তাহলে ওর মান এত বেশি হবে, ছোট আধান থেকে দূরে ওই বিন্দুতে মানটা অনেক ছোট হবে, যাকে দুজন ব্যালেন্স করতে পারবে না। এই কারণে ছোট আধান থেকে কম দূরত্ব থাকবে। বেশ, এবারে যে কোশ্চেন দিয়েছিলাম তার তাহলে উত্তর কত হচ্ছে ফাইনালি? কোশ্চেন ছিল ওখানে একজনের আধান 4 কুলম আর একজনের আধান কত? 16 কুলম, তাই তো? এদের মধ্যে গ্যাপ কত? এদের মধ্যে গ্যাপ হচ্ছে 10 মিটার। 10 মিটার। তাহলে ছোট আধান থেকে আমি যদি x দূরত্ব ধরি, তাহলে x সমান কত হবে? 10 বাই রুট ওভার বড় আধান বাই ছোট আধান প্লাস 1, 10 বাই রুট ওভার 4, রুট ওভার 4 মানে 2 প্লাস 1 মানে 10 বাই 3। ছোট আধান থেকে 10 বাই 3 মিটার দূরত্বে। আগের বছর পরীক্ষাতে মানে এইচএসএ থার্ড সেমিস্টারে এইরকম টাইপের একটা কোশ্চেন পড়েছিল, ঠিক আছে? পুরো সেম, ডেটা হয়তো অন্য কিছু ছিল বাট সেম পড়েছিল। চলো এবার আমি একটা দিচ্ছি, যেটা করবে। হ্যাঁ, এ বিন্দুতে আধান আছে, বি বিন্দুতে আধান আছে, এটা হচ্ছে কত না -5 কুলম, আর এটা হচ্ছে কত না +15 কুলম, +15 কুলম, ঠিক আছে? এদের মধ্যে দূরত্ব হচ্ছে কত না 6 মিটার। বি বিন্দু হতে কত দূরত্বে নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে? বি বিন্দু থেকে দূরত্ব বার করতে বলেছে। তো প্রথমে বল ছোট আধানকে -5, প্রথমে বল ছোট আধান -5। তো ছোট থেকে x দূরত্বে নিস্পন্দ বিন্দু হবে, ছোট থেকে x দূরত্বে এখানে নিস্পন্দ বিন্দুটা হবে, পি বিন্দু নিস্পন্দ বিন্দু, বুঝছে? তো x কত হবে না x হবে 6 বাই রুট ওভার হচ্ছে বড় আধান বাই ছোট আধান, মাইনাস বসাস না আবার, ঠিক আছে? যে রুট ওভার 15 বাই -3, শুধু মানটা 15/5 করলে কত হবে? 3, বড় বাই ছোট -1, হয়েছে? হলো। তো এটা উত্তর হবে কত না 6 বাই, একে করে নে √3। দেখ √3 শোন, √3 ভাগে সমস্যা হবে না, এই জন্য আমি করলাম কে কে √3 + 1 দিয়ে উপর নিচে গুণ করলাম, তাহলে কত হবে? √3 - 1, একবার করছি √3 - 1, √3 + 1, উপরে √3 + 1 সমান কত হবে? 6, √3 মানে 1.732 + 1 মানে 2.732,
ডিভাইডেড বাই নিচে কত হবে √3 স্কয়ার মানে 3 মাইনাস 1 মানে 3 মাইনাস 1 মানে 2 কেটে গেল 3 তাহলে কত হবে এটা 3 2 6 3 2 6 3 3 9 3 7 21 2 3 2 6 2 8 বল হয়েছে 3 2 6 3 3 3 9 3 7 21 7 2 3 2 6 2 8 তাহলে বি বিন্দু থেকে দূরত্বটা হবে বি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত দূরত্ব 6 এ থেকে পি পর্যন্ত দূরত্ব ঠিক আছে তাহলে বি বিন্দু থেকে দূরত্ব বিপি সমান কত হবে 6 প্লাস 8.196 তো 14.196 মিটার ক্যালকুলেশনে ফেসে যাস না দেখ কি করেছে চল এবার কিছু সিমেট্রিক প্রবলেম করছে সিমেট্রিক প্রবলেম ভালো করে দেখবি কি বলছি শোন সিমেট্রিক প্রবলেম বলতে আমি কিছু লিখছি এখানে যে এখানে ধরো এই বল এফ এটাও এফ মোট বল কত হবে এফ নেট সমান 0 মোট 360 ডিগ্রি কোণ তো 360 কে দু ভাগে করেছি 180 180 মোট বল 0 আচ্ছা এই একটা বল এফ এই একটা বল এফ এই একটা বল এফ মাঝে কোণ 120 করে মোট বল কত আসবে 0 360 কে আমি 3 ভাগ করেছি 120 করে এফ নেট কত আসবে 0 সেম চারজন যদি হয় 0 আসবে বুঝে গেছিস কি বলতে চাইছি 0 আসবে সব মাঝে কোণ কত হবে 90 ডিগ্রি করে তাই না 5 হলে কত হবে 360 কে 5 দিয়ে ভাগ করলে 72 ডিগ্রি কোণ করে তাই না তাহলে 5টা হলে 72 6টা হলে 60 যত বাড়াবি 12টা হলে 30 ঠিক না 12টা হলে 30 তো আমি বলবো কি যে n সংখ্যক একই মানের বল n সংখ্যক একই মানের বল পরস্পরের সহিত কত কোণ করবে বলতো 360 ডিগ্রি বাই n কোণ করলে মোট বল কি হবে 0 হবে মানে 12টা এফ মানের বল যদি 360 বাই 12 মানে 30 ডিগ্রি কোণ করে পরস্পরের সাথে তাহলে মোট বল কত হবে 0 11টা যদি হয় আচ্ছা আমি বলছি একটু পরে দেখাচ্ছি দাঁড়া দাঁড়া বলছি আগে লিখে না তারপরে বলছি বলেছি n সংখ্যক একই মানের বল পরস্পরের সহিত 360 ডিগ্রি বাই n কোণ করলে মোট বল কত হবে 0 সিম্পলি না 11টা বলছি আমি আসতে তারপরে 11টা বলছি 11টার মধ্যে কোণ যদি 30 ডিগ্রি করে দিই তখন কি হবে 11টা কোণ 30 ডিগ্রি আছে 12 নম্বর নেই এরকম বলছি ঠিক আছে সেটা আসছে চলো দেখ আমি বলছি যে আমি 6টা বল টানছি 1 2 3 4 5 6 6টা বল 6টা বলের মাঝে কোণ 60 ডিগ্রি করে ঠিক আছে মোট বল কত আসবে 0 6টা বলের মাঝে কোণ 60 ডিগ্রি করে মোট বল আসবে 0 ঠিকঠাক বুঝতে পারছি মোট বল 0 আসবে চলো 6টা বলের মধ্যে একটা নেই এবার কি হবে বাকি 5 জনের মধ্যে কোণ 60 ডিগ্রি এইটা দেখ এটা 60 এটা 60 এটা 60 এটা 60 বাকি এখানে নেই এখন মোট বল কত হবে 60 হলে না হলে করে দিতে পারবি 11টা হলে তখন কোণ দিয়ে কি করে করবি একে বলছি শোন আমি দেখ কিরকম করছি ধরো 5 জন তো 60 কোণে আছে একজন নেই না আমি কি করলাম একজনকে দিলাম এরকম করে হয়েছে এক্সট্রা দিয়েছি তো আর একজনকে উল্টো করে দিলাম তাহলে মোট কত বল দিলাম এখানে 0 তো
ছজন বাইরের দিকে যারা অ্যারো ছিল সবাই মিলে 0 হয়ে গেল, তাহলে বাকি থাকলো কে? এটা একা। কে? ঠিকঠাক আছে না? ছজন ছজন অ্যারো যারা বাইরের দিকে ছিল তারা সবাই মিলে 0, বাকি এই অ্যারোটা, এটাই হলো কি নেট বল। মানে যদি বলি এখানে একজন নেই, তাহলে এই তিনজনের টোটাল কত হবে, কি করে করব? একজন দিলাম যাতে করে টোটাল 0 হয়, আর একজন উল্টো দিকে দিলাম, তাহলে বাকি 4জন 0 হয়ে গেল, থাকলো এই একা, মানে এটাই হবে নেট বল। ঠিক না? সেম কোশ্চেন, চতুর্ভুজের 4 কোণে যদি 0, 4 কোণে যদি কিউ আধান থাকে, তাহলে কেন্দ্রে মোট বল হয় 0। আগে লিখে নে যে ছবিগুলো, এইটা এইটা শুধু লিখে নে, তাহলে বুঝতে পারবি যে কি বলতে চাইছে। একটা যদি অন্য কালারের পেন থাকে লিখতে পারিস। এগুলো লিখেছিস? এগুলো তো লেখা হয়ে গেছে। কোশ্চেন দিলে ভালো বোঝা যাবে। কোশ্চেন দিলে ভালো বোঝা যাবে। ছোট থেকে করি আগে। ত্রিভুজ কিউ কিউ কিউ, কেন্দ্রে স্মল কিউ, মোট বল কত হবে? 0। কিউ প্রত্যেকেরই কেন্দ্রে কি হবে? মোট বল কত আসবে? 0 আসবে। কেন? কেন কি সবারই শীর্ষে যে আধানগুলো আছে, দেখ, এই কিউ একে যত বল দেবে, এই কিউ ও তত বল দেবে, এদিকে এই কিউ ও তত বল দেবে। তিনটে বলের মান সমান, মাঝে কোণ 120 ডিগ্রি। চারটের বেলা চারটে বলের মান সমান হবে, মাঝে কোণ 90 ডিগ্রি। পাঁচটার বেলা সেম। একে আমি নোট বলে কি লিখতে পারি? সুষম বহুভুজের, সুষম বহুভুজের প্রতিটি শীর্ষবিন্দুতে বিন্দুতে সমপরিমাণ আধান থাকলে ওই বহুভুজের ভর কেন্দ্রে, বা শুধু কেন্দ্রেও লিখতে পারি, ওই বহুভুজের ভর কেন্দ্রে মোট বল বা মোট তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র একটু পরে আসবে, ওই তড়িৎ, ওই মোট বল মানে কিউ আধানের উপরে বল। এই স্মল কিউটা যদি 1 হয়ে যায়, তাহলে যে বল হবে সেটা তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে? তো মোট তড়িৎ ক্ষেত্র সর্বদা 0 হবে। সর্বদা 0 হবে। সুষম বহুভুজের প্রতিটি শীর্ষবিন্দুতে সমপরিমাণ আধান থাকলে ওই বহুভুজের ভর কেন্দ্রে মোট বল বা মোট তড়িৎ ক্ষেত্র সর্বদা 0 হবে। ছবি যখন আঁকা আছে এখানে লিখে নিই, এফ নেট সমান 0, এফ নেট সমান 0, সবগুলোতে মোট বল কত হবে? 0। মানে স্মল কিউ এর উপরে মোট বল 0 হচ্ছে। ক্লিয়ার? স্মল কিউ এর উপরে মোট বল কি হচ্ছে? 0 হচ্ছে। সবার লেখা হয়ে গেলে বলবে। হ্যাঁ।
হয়ে গেছে। চলো, তাহলে সুষম বহুভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দুতে যদি সমান আধান থাকে তাহলে কেন্দ্রে মোট তড়িৎ বল বা তড়িৎ ক্ষেত্র 0 আসছে। ঠিক আছে, হলো। এবারে কি বলছি দেখ, এই একটা সুষম ষড়ভুজ আছে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এল করে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য এল। বাহুর দৈর্ঘ্য কি হচ্ছে, বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত না এল। এখানে কিউ আধান আছে, এখানে কিউ আধান আছে, এখানে কিউ আধান আছে, এখানে কিউ আধান আছে, বাকি দুটো নেই। এই স্মল কিউ এর উপরে মোট বল বার করতে হবে, এটা কোশ্চেন প্রথম। দ্বিতীয় কোশ্চেন, একটি দেওয়াল ঘড়ির প্রতিটি ঘন্টার একটি দেওয়াল ঘড়ির প্রতিটি দাগে, প্রতিটি ঘন্টার দাগে ক্যাপিটাল কিউ আধান এরকম ঘড়ি বানিয়ে দিই, চলো ঘড়ি বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলো, ঘড়ি কাটার দৈর্ঘ্য হচ্ছে কিউ এর উপরে মোট বল, স্মল কিউ এর উপরে মোট বল, স্মল কিউ এর উপরে মোট বল। প্রথম কোশ্চেনও স্মল কিউ এর উপরে মোট বল, বাহুর দৈর্ঘ্য এল, দুটোতেই বাহুর দৈর্ঘ্য এল আছে। কি বলে আমি কোশ্চেন বলে দিচ্ছি, শোন। এটা একটা ষড়ভুজ, সুষম ষড়ভুজ। এখানে কিউ, এখানে কিউ, এখানে কিউ আছে, এখানে নেই, এখানে নেই, এটাতে কিউ আছে। তাহলে স্মল কিউ এর উপরে মোট বল বার করতে হবে। সেকেন্ড, এই একটা ঘড়ি, যে ঘড়ির কেন্দ্রে আছে স্মল কিউ, ঠিক আছে, স্মল কিউ। এখানে ক্যাপিটাল কিউ, সরি, এগুলো হচ্ছে প্লাস কিউ। এই তিনটেতে প্লাস কিউ, এটাতে মাইনাস কিউ। এই তিনটেতে প্লাস কিউ, এটা মাইনাস কিউ, আবার এই তিনটেতে প্লাস কিউ। মানে তিনটে করে প্লাস কিউর পরে একটা করে মাইনাস কিউ আছে। চলো সলভ করে আমি সময় দিচ্ছি দুটো কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন দেখ ভালো করে। এই যে কোশ্চেন আছে না, আমি যেমন একটু আগে দেখিয়েছিলাম যে বলটাকে অপোজিট করে দুজনকে পেয়ারে নিয়েছিলাম। এখানে কি করব, একে দিলাম প্লাস কিউ মাইনাস কিউ, তাহলে মোট কত দিলাম, 0। হ্যাঁ, একে দিলাম প্লাস কিউ মাইনাস কিউ, তাহলে মোট কত দিলাম, 0। সব প্লাস কিউ মিলে হয়ে গেল কত, সব প্লাস কিউ মিলে হয়ে গেল 0, তাই তো। সবগুলো প্লাস কিউ কে যদি নিই তাহলে হয়ে গেছে টোটাল 0। তাহলে এখন থাকছে কি, এটা একটা হচ্ছে কি ষড়ভুজ, যার এইখানে থাকছে কত না মাইনাস কিউ, আর এইখানে থাকছে মাইনাস কিউ, তাই তো। আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে স্মল কিউ। তো একে কি করবে, আকর্ষণ করবে, একে কি করবে, আকর্ষণ করবে। মাঝে কোণ কত হবে, 120 ডিগ্রি। মাঝে কোণ কত, 120 ডিগ্রি। আচ্ছা, এখানে বাহুর দৈর্ঘ্য এল বলেছে,
ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য যদি এল হয় দেখ, আর এই কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত বাহুর দৈর্ঘ্য কত হবে? এলই হবে। কেন? দেখ, এই যে দেখ, এটা এল, এটা এল, এটাও এল, তবে গিয়ে তো একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কেন? কেন কি ষড়ভুজের 6 বার ভাগ হবে, ঠিক আছে? 360 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 60 হচ্ছে। তো 60 ডিগ্রি কোণ কখন হবে? যদি এটা এল, তো বাকিও তো দুজন 60 হবে। তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য হতো এল। ষড়বাহু মানে হচ্ছে ষড়ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যেটা, সেটাই হবে কি না, কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব। বেশ, তাহলে এখানে একটা একটা বল হবে কত? 1/4πε0 আকর্ষণ বল, ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এল স্কোয়ার। মাঝে কোণ 120, মানে দুটো বলেরই মান সমান, মাঝে কোণ 120 মানে এফ নেট সমান এটাই হবে। দুটো বলের মান সমান, মাঝে কোণ 120 হলে লব্ধি বল কত হবে? এফ, তাই তো? বেশ, তো উত্তর ডাইরেক্টলি কত হচ্ছে? 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এল স্কোয়ার। ঠিক আছে, ক্যাপিটাল 1/4πε0, একটা আধান হচ্ছে কত? ক্যাপিটাল কিউ, আর একটা আধান স্মল কিউ। বলবি মাইনাস কেন নেয়নি? আকর্ষণ দেখিয়েছি না এখানে? প্লাস আর মাইনাস হওয়ার জন্য আমি তো আকর্ষণ বল দেখিয়েছি এখানে। নেক্সট কোশ্চেন, ঘড়ির যে কোশ্চেন আছে সেটা কি হবে? ঘড়ির কোশ্চেনে দেখ, সবগুলোতে তো আধান দেওয়া আছে, তবে প্লাস মাইনাস করে দিয়ে একসঙ্গে অনেক কিছু করে রেখেছে। এখানে আমি কিরকম দেখছি দেখ, প্রথমে আমি এরকম একটা বিন্দু আঁকলাম, ঠিক আছে, যেটা কেন্দ্রবিন্দু। ঘড়িতে শূন্য হচ্ছে, দেখছি শূন্য হচ্ছে কিনা। দেখ, প্রথমে বলছি শোন, এই মাইনাস কিউ আর এই প্লাস স্মল কিউ কে কি করবে? আকর্ষণ। তো এ করবে কি? আকর্ষণ এদিকে, একটা বল আকর্ষণ এদিকে, ঠিক না? বেশ, আকর্ষণ হচ্ছে। আচ্ছা, তারপরে দেখ, এই প্লাস কিউ, এই প্লাস কিউ, দেখ এই যে লাইন, এ করবে কি? বিকর্ষণ। আর এই প্লাস কিউ করবে একে বিকর্ষণ, একই দিকে, তাই তো? হয়ে গেল। নেক্সট, তাহলে কোনটা কোনটা হয়ে গেছে দেখ, এটা এটা কি করবে? এটা করবে বিকর্ষণ। বিকর্ষণ মানে এদিকে একটা আসবে, তাই তো? এরকম করে দেখাচ্ছি দেখ, এই মাইনাস কিউ একে করবে আকর্ষণ, এই প্লাস কিউ করবে একে বিকর্ষণ, দুজন হয়ে গেল। এই প্লাস কিউ একে করবে বিকর্ষণ, হয়ে গেল এদিকে বিকর্ষণ। আর হচ্ছে এই প্লাস কিউ একে করবে বিকর্ষণ, হয়ে গেল এটা, ঠিক আছে? নেক্সট, নেক্সট হচ্ছে সব থেকে ভালো না, ছবিটা লাইনগুলোকে মেলানো উচিত সব থেকে, এই জন্য আরেকবার আমি ছবি এঁকে নিচ্ছি যাতে লাইনগুলো মিলে যায়। লাইনগুলো মিলে যাবে কি রকম করে? প্রথমে এইরকম টেনে 12টা লাইন টেনে নিলে সব থেকে বেটার। এক, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা, ব্যাস, এবারে মিলে যাবে পুরো। এরকম করে এঁকে নিস, সব থেকে বেটার, তাহলে কি হবে? সুবিধা হবে, ঠিক আছে? এবার দেখ, এখানে দেখ মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, প্লাস কিউ, প্লাস কিউ, মাইনাস কিউ, প্লাস কিউ আছে এখানে, দেন আছে কত? এটা প্লাস কিউ, দেন তারপরে এদিকে আছে প্লাস কিউ, তারপরে একটা মাইনাস কিউ, দেন প্লাস কিউ, প্লাস কিউ, প্লাস কিউ, ঠিক আছে? এই তো ছিল। বেশ, এবার আমি শুধু অ্যারো গুলো দেবো, তাই তো? অ্যারো দিচ্ছি দেখ এখানে, এই যে মাইনাস কিউ এ কি করছে? আকর্ষণ। এই যে এই মাইনাস কিউ কি করছে? আকর্ষণ, ঠিক আছে? হলো আকর্ষণ, একটা দিলাম অ্যারো, একজন আকর্ষণ করছে বলে। এই প্লাস কিউ কি করবে? বিকর্ষণ, মানে ওদিকে আরেকটা অ্যারো দিলাম, ঠিক আছে? দুটো একই দিকে। দেন এই প্লাস কিউ কি করছে? একে বিকর্ষণ। এই প্লাস কিউ কি করবে? এদিকে বিকর্ষণ। এই প্লাস কিউ করবে এদিকে বিকর্ষণ, হয়ে গেল, ঠিক আছে? এই প্লাস কিউ কি করবে? একে এদিকে বিকর্ষণ করবে, আর এই মাইনাস কিউ কি করবে? এদিকে
আকর্ষণ করবে, ঠিক আছে, হয়েছে তো, হলো। দেন এই প্লাস কিউ একে, এই প্লাস কিউ বিকর্ষণ করবে, এই যে প্লাস কিউ একে বিকর্ষণ করবে এদিকে, আর এই প্লাস কিউ একে বিকর্ষণ করবে এদিকে, ঠিক আছে। দেন এই প্লাস কিউ একে করছে কি বিকর্ষণ, এই প্লাস কিউটা কি করবে বিকর্ষণ, এই মাইনাস কিউটা কি করবে আকর্ষণ হলো। তারপরে এই প্লাস কিউটা একে করবে বিকর্ষণ, এই প্লাস কিউটা একে করবে বিকর্ষণ। সব থেকে ভালো যেটা দেখতে, যে যারা অপোজিট দিকে একই ছিল তাদেরকে না লেখাই বেটার, যারা অপোজিট দিকে একই ছিল তাদেরকে না লেখাই বেটার। মানে কি, মানে এই দেখ এটা নেই, আমি লিখবই না একে, এও নেই, ঠিক আছে, এ নেই আর এও নেই, অপোজিট দিকে হচ্ছে, আর এ নেই এও নেই, তাহলে থাকলো পরে কি, থাকলো পরে দুটো বল এদিকে, দুটো বল এদিকে, দুটো বল এদিকে, মানে 2f 2f 2f, কোণ কত হবে নিজে বল, তিনটে তো 120 ডিগ্রি করে, 120 ডিগ্রি তিনটে বলের মান, তাহলে কত হবে এফ নেট কত হবে 0, বোঝা গেল। কোনো কিছু বলের মান বার করতে লাগছে না এখানে। কেউ বুঝতে পেরেছিস কি বললাম, যারা অপোজিট দিকে সেম সেম ছিল তাদেরকে লেখার কোনো প্রয়োজন নেই, অটোমেটিকলি, ঠিক আছে, লিখবই না আমি। আর এখানে দেখ অনেকে বল বার করতে বসে যাবে যে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এল স্কয়ার, এরকম করে সবগুলো বল বার করবে। প্রথমে এরকম বল বার করার দরকার নেই, কারণ কি বলগুলোর মান সব সেম। নেক্সট কোয়েশ্চেন, লেট এম ভরের দুটি গোলক, স্মল এম ভরের দুটি গোলক, স্মল এম ভরের দুটি গোলক যাদের প্রত্যেকের আধান ক্যাপিটাল কিউ, এম ভরের দুটি গোলক যাদের প্রত্যেকের আধান ক্যাপিটাল কিউ, ঠিক আছে, দুটি গোলককে স্মল এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে, দুটি গোলককে স্মল এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে দুটি গোলককে স্মল এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে একই বিন্দু থেকে ঝুলিয়ে দিলে, একই বিন্দু থেকে ঝুলিয়ে দিলে, একই বিন্দু থেকে ঝুলিয়ে দিলে সাম্যাবস্থায় সুতো দুটির মধ্যে কোণ কত হবে, সাম্যাবস্থায় সুতো দুটির মধ্যে কোণ কত হবে, সাম্যাবস্থায় সুতো দুটির মধ্যে কোণ কত হবে। 2 নম্বর লেখ, একটি সুতো উল্লম্বের সাথে কত কোণ করবে, একটি সুতো উল্লম্বের সাথে কত কোণ করবে। 3 নম্বর লেখ, সুতোতে টান কত হবে, সুতোতে টান কত হবে। বেশ, কি হচ্ছে শোন, অ্যাকচুয়ালি দেখ, ধরো এটাই দুটো সুতো, ঠিক আছে, দুটো সুতোর এইখানে দুটো বল আছে যাদের হচ্ছে কি যাদের হচ্ছে আধান আছে, তো দুটো সুতোকে যদি আমি এরকম করে ঝুলিয়ে দিই তাহলে কি হবে, এদের মধ্যে বিকর্ষণ হবে, বিকর্ষণ হয়ে এরা এরকম হতে চাইবে, তাই না, বিকর্ষণ হবে দুজনের মধ্যে। তো এখানে যেটা আমি এখান থেকে ঝুলিয়েছি দুটোকে, এই একটা হচ্ছে কি হবে, আর এইখানে একজন থেকে যাবে, দুটো গোলক, তাই না, এরকম হবে। বেশ, এখানে এদের সুতোর দৈর্ঘ্য কত এল, দুটো সুতোরই দৈর্ঘ্য কত এল। বেশ, প্রথমে বল
সাম্যাবস্থায় বলেছে, সাম্যাবস্থায় মানে কি মোট বল কি হবে শূন্য, মোট বল শূন্য। এখানে দেখ এর আধান কিউ, এর আধান কিউ, দুজনের আধান কিউ। বেশ, প্রথমে বল একজনকেই আমি দেখে নিই, এর ওজন কোন দিকে কাজ করবে, নিচের দিকে, mg, ওজন কোন দিকে কাজ করবে, mg নিচের দিকে, এরও ওজন mg নিচের দিকে কাজ করবে, তাই কি না, mg নিচের দিকে কাজ করবে। আচ্ছা, সুতোতে টান কাজ করবে এদিকে, এখানে সুতোতে টান কাজ করবে এদিকে, তাই না, এই কিউ পরস্পরকে কি করবে, বিকর্ষণ। আমি ধরে নিচ্ছি এখন ডি দূরত্বে এরা আছে, তাহলে এর উপরে বিকর্ষণ বল কত পড়বে এদিকে, 1/4πε0 কিউ ইন্টু কিউ মানে কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার। এর উপরেও কিন্তু এদিকে বল পড়বে 1/4πε0 কিউ ইন্টু কিউ মানে হচ্ছে কত, কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার। আমি বই খাতায় মনে ক্যাপিটাল কিউ লিখেছিলাম, ক্যাপিটাল কিউ করে দিচ্ছি, ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার। আমি হচ্ছে ক্যাপিটাল কিউ খাতায় লিখেছিলাম, আচ্ছা ডিটা ধরেছি এখানে, ঠিক আছে। একজনকে সাম্যাবস্থায় ফ্রি বডি ডায়াগ্রাম করে দিলে উত্তর চলে আসবে। চলো আমি ধরে নিচ্ছি উল্লম্বের সাথে কোণ করেছে কত না থিটা, উল্লম্ব রেখার সাথে কোণ করেছে কত থিটা। তো এখানে যদি আমি একটা উল্লম্ব রেখা টানি তাহলে তার সাথেও কোণ কি হবে থিটা, তাই না। চলো এখানে দেখতে এরকম হচ্ছে, এটা একটা বল আছে, তাই না, এর উপরে এদিকে একটা বল কাজ করছে 1/4πε0 কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার, ঠিক আছে, এ তো ছিল। আচ্ছা এদিকে হচ্ছে কত কাজ করছে mg, ঠিক আছে mg, এদিকে একটা বল কাজ করছে টি, সুতোতে টি, তবে এটা উল্লম্বের সাথে কোণ করেছে কত না থিটা। এক কাজ করে টি এর দুটো উপাংশ করে নি, বলের সাথে কোণ, বলের সাথে কোণ করে গেলে ওই ওই বরাবর কি উপাংশ আসবে cos থিটা, টি cos থিটা, আর এই বরাবর কি আসবে টি sin থিটা। ব্যালেন্স হয়ে আছে মানে কি x অক্ষের ডান দিক x অক্ষের বাম দিক সমান সমান হয়ে যাবে, y অক্ষের উপর দিক y অক্ষের নিচের দিক সমান সমান হয়ে যাবে। তার মানে সাম্যাবস্থায় কি হবে, সাম্যাবস্থায় হবে টি sin থিটা সমান 1/4πε0 কত হবে 1/4πε0 কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার। আর কি হবে এটা টি cos থিটা সমান, টি cos থিটা সমান কত হবে না mg, টি cos থিটা সমান mg। এই পর্যন্ত থাকলো, লেখ যতটা করেছি সময় দিচ্ছি, টি cos থিটা, টি cos থিটা mg হচ্ছে, টি sin থিটা এটা হচ্ছে, ভাগ করে দিলে কি আসবে, ভাগ করে দিয়ে আসবে tan থিটা। দেখ টি cos থিটা বাই টি sin থিটা বাই টি cos থিটা মানে কি আসবে tan থিটা, tan থিটা মানে কি আসবে, tan থিটা মানে আসবে 1/4πε0 কিউ স্কয়ার বাই ডি স্কয়ার ইনটু mg। এই পর্যন্ত থাকলো, এই পর্যন্ত লেখ, তারপরে বাকিটা বলছি, ঠিক আছে। এই পর্যন্ত হলো, এবার দেখ যদি বলে, যদি বলে সুতোতে টান কত, দেখ একটা কায়দা করা যেতে পারে কি, সুতোতে টান কত যদি জিজ্ঞেস করে তাহলে তুই এখানে করতে পারি কি, দেখ দুজনকে না স্কোয়ার করে দে, টি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টি স্কোয়ার কস স্কোয়ার থিটা করলে কি হবে, এটার পুরোটা স্কোয়ার প্লাস এটার পুরোটা স্কোয়ার, টি কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1। কিন্তু এটা করার থেকে আরো ইজি কি হচ্ছে, দেখ আরো ইজি এরকম হচ্ছে, আরো ইজি হয়ে যাচ্ছে, এইটা সুতোতে টান তো এটা mg, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে তোর 1/4πε0 কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার, তাই না। তো আমাকে বল mg আর এই দুটো বলের লব্ধি বার করলেই তো টি এর সঙ্গে ব্যালেন্স হবে। এখন mg আর হচ্ছে এই বলটা, এটাকে আমি না লিখলাম fe, fe মানে কি তড়িৎ বল, ইলেকট্রিক ফোর্স, আর এটা হচ্ছে mg, mg কে তুই fg ও লিখতে পারিস, তাহলে টি এখানে চলে আসবে এই দুটো বলের লব্ধি
দুজনের মধ্যে কোণ কত, 90 ডিগ্রি। তাহলে কি হবে, একটা বলের স্কোয়ার mg স্কোয়ার, আর একটা বলের স্কোয়ার মানে f এর স্কোয়ার, প্লাস 2 ইন্টু দুটো বল cos 90, cos 90 এর মান কত, 0, cos 90 এর মান কত, 0। দুটো বল, যদি একটা বল mg আর একটা বল এই যে f ইন্টু ই, এফ ই লিখেছি এই কারণে যাতে পুরোটা লিখতে না হয়। তাহলে রুট ওভার কি, একটা বলের স্কোয়ার প্লাস একটা বলের স্কোয়ার প্লাস 2 ইন্টু এই বল cos 90 ডিগ্রি আসবে, cos 90 ডিগ্রির মান 0। তাহলে এটা টান চলে আসছে, তাই না, টান চলে আসছে। বেশ, এই পর্যন্ত এটা হলো কি সূত্রতে টান। আর কি ছিল এখানে, থিটা, থিটা কি করে আসবে, যদি ডি এর, আচ্ছা প্রশ্নতে কিন্তু ডি এর একটা মান দেওয়া থাকবে, ঠিক আছে, প্রশ্নতে একটা ডি এর মান দেওয়া থাকবে। ডি এর যদি মান দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে এখান থেকে থিটা পেয়ে যাব। সবগুলো মান বসাবো, 1/4 এর মান বসাবো, কিউ স্কোয়ার ডি স্কোয়ার এমজির মান বসাবো, দিলে যা কোণ আসবে সেখান থেকে আমরা থিটা পেয়ে যাব। এই পর্যন্ত থাকবে, ঠিক আছে। নেক্সট ক্লাসে শুরু করব কিনা তড়িৎ ক্ষেত্র বলে। ইলেকট্রিক ফিল্ড যেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এবং সঙ্গে হচ্ছে কিনা এসএইচএম প্রবলেম। এসএইচএম এর দু একটা প্রবলেম দিলে হতো এখানে, ঠিক আছে, এটা লিখে না সবাই। এখানে কি করলাম, বলগুলোকে ভেঙে দেখেছি, তাই না। এসএইচএম এর একটা প্রবলেম দিচ্ছি যে, চলো দিচ্ছি এখান থেকে, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল কিউ, এদের মধ্যে দূরত্ব হচ্ছে কত না, আমি দিলাম এখন দূরত্ব 12, 12। এইখানে আমি আধান দিলাম মাইনাস কিউ, মাইনাস স্মল কিউ। মাইনাস স্মল কিউ আধানটি কোন অক্ষ বরাবর, মানে এক্স অক্ষ বরাবর নাকি ওয়াই অক্ষ বরাবর এসএইচএম করবে। যে অক্ষ বরাবর এসএইচএম করবে, এসএইচএম করবে সেই এসএইচএম এর টি সমান কত, মানে পর্যায়কাল কত, পর্যায়কাল কত, 12। 12 এসএইচএম নেই, কিন্তু এসএইচএম এর উপর অঙ্ক তো দেবে এই লেভেলের কনসেপ্ট ইউজ করে, অবশ্যই অনেক জায়গায় আছে। এটা হলো একটা কোশ্চেন, দুটো কোশ্চেন সেম, এখানে প্লাস কিউ, এটা প্লাস কিউ, এইখানে আমি একটা আধান দিলাম প্লাস স্মল কিউ, এখানে সেম প্লাস স্মল কিউ আধানটি কোন অক্ষ বরাবর এসএইচএম করবে, আধানটি কোন অক্ষ বরাবর এসএইচএম করবে, বাকি একই কোশ্চেন। দুটো প্লাস কিউ ছিল, মাঝে মাইনাস কিউ ছিল, ঠিক আছে, তাহলে এসএইচএম কোন অক্ষ বরাবর করবে, স্টেবল ইকুইলিব্রিয়াম কোন দিকে হচ্ছে দেখতে হবে, দেন সেই বরাবর একটা ক্ষুদ্র এক্স দূরত্ব নিয়ে বল বার করতে হবে, করে অ্যাপ্রক্সিমেশন ইউজ করে পর্যায়কাল বার করতে হবে। আলটিমেট এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স আনতে হবে, সেখান থেকে ওমেগা আসবে, ওমেগা এলে টি চলে আসবে। এখন এসএইচএম কতটা কিরকম করেছিস এখানেই ক্লিয়ার হয়ে যাবে যে কোশ্চেন যখন হয়েছিল তখন কিরকম করেছে, ঠিক আছে। বই দেখি তো, বই অনেকদিন দেখা হয়, বইতে আমি কয়েকটা কোশ্চেন দিচ্ছি সেগুলো করবি।
পেন একটা দে। সবাই বই খুলবি, পেজ নাম্বার 67, ছায়া প্রকাশনের বই, পেজ নাম্বার 67 বইতে, পেজ নাম্বার 67 বইয়ের MCQ 1, 2, 3, MCQ 1, 2, 3, 5, 6, 7, 8, 9, 10, দেন আসছে 11, 12, 13 এর কোশ্চেন এখানেই দিয়েছি মনে হয়, এই তো দেখে নিয়েছিস আর কি, সলিউশন আছে। 14, 15, 16, 17, 18, হ্যাঁ 18 পর্যন্ত হলো। এরপরে বিরাশি পেজ কোন, 82 পেজ, 82 এর 14, 82 পেজে 14, 14, 9, এবাহু বিশিষ্ট, আর 9 এর কোশ্চেন হচ্ছে ক্যাপিটাল এম এবং ক্যাপিটাল এন, এটা। দেন তারপরে হচ্ছে 16 কোশ্চেন, 16 পরে 16 পরে চলে আসবি এদিকে 83 পেজে 4 এর কোশ্চেন, 83 পেজে 4 এর কোশ্চেন, ব্যাস এগুলোই থাকলো, এই পর্যন্ত থাকলো।